إن الحمد لله اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود کری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا
محمد وعلى آل سيدنا مولانا नहीं दो जहान मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना कब जानी कशिबे এই দুনিয়া সরিতে রঙিন কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا একটু জিকির করে লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এক পাখিয়ার কণ্ঠে মাঝে সুমধুরই গান মধুর সুরে পড়ে তারা তোমার নামের গান হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أول آخر ہے اللہ ظاہر و باطن ہے اللہ یا جلیل یا اللہ یا جبارو یا اللہ لا الہ الا اللہ لا الا اللہ لا الہ الا اللہ لا یا جل جلالی والإكرام يا حنان يا منان يا ديان يا سبحان يا رحمن يا برهان من علينا بالغفران يا حنان يا منان يا حنان
हन्नान या हन्नानो तेरी गजब से डरती है मन्नत जारी करती है नाम पे तेरी मरती है मन्ना अलैना बिलगुफरान या हन्नानो नान या हन्नानो या दय्यानो या सुब्हान या रहमान या बुरहान मन अलैना बिलगुफरान या हन्नानो नान या हन्नानो या दय्यानो या सुब्हान या रहमानो या बुरहान मन अलैना बिलगुफरान ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিন আযম, নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট শিশু ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বে কারীম পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই বরকতপূর্ণ রজনীতে আমাদেরকে আলোচনা শোনার এবং আলোচনা শোনার উদ্দেশ্যে আল্লাহর প্রিয় জায়গা মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয় উজাড় করে আল্লাহ পছন্দের কালিমাত শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী শামসুদ দোহা বদরুদ্দোজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা অবশ্যই অবগত আছেন আজকের মোতাবারক রজনী কোন রজনী, যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত নবীদের নবীউস সাকালাইন আহমদ মুজতবা ওয়াল মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন, মেরাজ হয়েছিল আজকের এই রজনীতে। এজন্য এই রজনীকে সামনে নিয়ে আমরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নিয়ামত দেখিয়েছেন আমাদের জন্য, এই জগৎবাসীদের জন্য যতগুলো সতর্ক বার্তা আল্লাহর হাবিব মেরাজের রজনীতে দেখে আসছেন, আমরা সেগুলো আলোচনা করব, শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আল্লাহ নবীর মেরাজের আলোচনা শুনে আসছিলাম। আমরা এ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে নবীকে যে নিদর্শন সমূহ দেখিয়েছেন, আল্লাহ নবী এসে হুবহু বর্ণনা করেছেন, সেগুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে, বিশেষ করে আল্লাহ নবীর সাহাবীদের সহিহ হাদিসের মাধ্যমে আমরা সে বিষয়গুলো জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ামতগুলো দেখে আসছেন, জান্নাত, জাহান্নাম, জান্নাতের নিয়ামত, জাহান্নামীদের শাস্তি, কোন আমলের কারণে, কোন বদ কাজের কারণে শাস্তি হচ্ছে, সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন, এবং কোন নিয়ামতগুলো আল্লাহ মকবুল
বান্দা বান্দীদের জন্য অপেক্ষা করতেছে, সেগুলো আল্লাহ পাক এই রজনীতে নবীকে দেখিয়েছেন। এর মধ্যে আল্লাহর হাবিব যে জিনিসগুলো দেখেছেন অন্যতম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাইতুল মামুরের দরজা যখন গেলেন, এক পর্যায়ে খুলে দেয়া হলো। বাইতুল মামুর সম্পর্কে আল্লাহ নবী যখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন এই দরজাটা কি, তখন বাইতুল মামুর সম্পর্কে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দরজার নাম হচ্ছে বাইতুল মামুর। এটা এমন একটা দরজা, এতে প্রতিদিন 70,000 ফেরেশতা এইদিকে দান। একবার যারা বের হয়ে আসেন কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা এই দরজা দিয়ে আসবেন না। সুতরাং আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতারা এই দরজা দিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে বাইতুল মামুর। বলে সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বুখারীর মধ্যে আসছে, আল্লাহ নবী দেখতে পেলেন, তিনি এমন ভাবে দেখলেন যে একটি গাছের গোড়া থেকে 4টি নদী দেখতে পেলেন। গাছের গোড়া থেকে আল্লাহ নবী দেখলেন 4টা নদী উৎপত্তি হয়েছে, 2টা ভিতর দিকে চলে গেছে আর 2টা বাহিরের দিকে আসছে। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ভেতরের দিয়ে যে প্রবাহিত 2টা নদী। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভিতর থেকে যে 2টা নদী যাচ্ছেন এই 2টা হচ্ছে জান্নাতে চলে গেছে, আর বাহিরের যে 2টা নদী, একটা হচ্ছে ফরাত নদী আর একটা হচ্ছে নীল নদ। বলে সুবহানাল্লাহ। ফরাত এবং নীল দেখার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অচিরেই মিশরের 2টা অঞ্চলে এগুলো পৌঁছবে এবং ওই সমস্ত অঞ্চলের অধিবাসীরা যুগ যুগে ইসলামের পতাকা বহন করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে যত নিয়ামত দেখিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন আল্লাহর হাবিবকে কয়েকটা স্তরে গমন করাইছেন। প্রথমে আমরা আলোচনা শুনেছি ইসরা এবং মেরাজ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাহন দ্বারা গমন করিয়েছেন। বর্তমান জমানায় এগুলো নিয়ে কিছু ফিতনা হয়, কিছু মানুষ বিশ্বাস করতে চান না, এটা কিভাবে সম্ভব। ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পর ফেরেশতাদের ডানার মাধ্যমে আল্লাহ পাক প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ নবীকে গমন করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে সপ্তম আসমান শেষে জিবরাইল আলাইহিস সালামের ডানায় বড় করে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেছেন। এরপর রফরফের মাধ্যমে কাবা কাউসাইন অর্থাৎ আল্লাহর একদম কাছাকাছি পর্যন্ত রফরফ নামক একটা বাহনের মাধ্যমে আল্লাহ পাক পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দেখে যারা পড়ে না তাদের অবস্থা কেমন, শাস্তি কেমন হচ্ছে, সেটাও কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে ওই দিনে দেখাই দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলাল মাররাতাল উলা ইলা আখির হাদিস। অনেক লম্বা করে হাদিস। এই হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন, আমি দেখলাম একদল মানুষ, তাদের সাথে আমি তাদের কাছাকাছি গেলাম, আমি দেখতে পেলাম মানুষটা শুয়ে আছে, তার মাথার কাছে পাথর হাতে নিয়ে আরেকজন লোক দাঁড়াইয়া পথ পর্যন্ত গড়াইয়া পড়তেছে। আবার যে মানুষটা পাথর নিক্ষেপ করলেন তিনি এই পাথরটা কোরাইয়া আনতে যান, আর এই সাথে সাথে মানুষটার মাথা আবার একত্রিত হয়ে যায়। আবার তিনি পাথর দ্বারা আঘাত করেন, আঘাতে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ব্যক্তি আবার গিয়ে পাথর আনেন। এভাবে কোরআন শিক্ষা করেছিল, কিন্তু কোরআন অনুযায়ী সে আমল করে নাই। এবং ফরজ নামাজ, ইযা দাআল মুয়াজ্জিন, মসজিদ থেকে যখন নামাজের জন্য তাকে আহ্বান করা হতো, নামাজের জন্য তাকে ডাকা হতো, ওই বান্দা তখন ঘুমিয়ে কোরআন শুনেন, কোরআন পড়েন, কিন্তু সে অনুযায়ী আমল করেন না। আর নামাজের সময়, ফরজ নামাজের সময় ঘুমাইয়া থাকেন, নামাজে আসেন না, নামাজ পড়েন না। মসজিদে হোক, বাড়িতে হোক, যেই জায়গায় হোক, নামাজ যারা পড়ে না, এই বেনামাজিদের শাস্তি হচ্ছে
কিয়ামতের আগ পর্যন্ত এই শাস্তি হবে। বললেন এটা কিসের আওয়াজ? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার মুয়াজ্জিন হযরত বেলালের আযান। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর নবী দেখে আসছেন হযরত বেলালের আযান শোনা যায়। এজন্য যারা দুনিয়ার জমিনে মানুষদেরকে নামাজের জন্য ডাকতো, নামাজের জন্য আহ্বান করতো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এরপর মুয়াজ্জিনদের মর্যাদা আল্লাহ নবীর হাদিস হচ্ছে, আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামান। আল্লাহ নবী ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন। ইমাম এবং মুয়াজ্জিনদের মর্যাদা আল্লাহ নবী অনেক বেশি দিয়েছেন। হযরত বেলালের আযান, এখনো বেলাল দুনিয়াতে আছেন, কিন্তু বেলালের আযানের ধ্বনি আল্লাহ নবী জান্নাতে শুনে আসছেন। এবং যারা ইমামতি করেন তাদের জন্য আল্লাহ নবী দোয়া। নবী কি ছিলেন? ইমাম ছিলেন। এজন্য ইমামদের মর্যাদা আছে। তবে ইমামকেও ইমামের মতো হতে হবে। তিনার কথায়, কাজে, আমলে, সব দিকে আল্লাহর হাবিবের সুন্নত থাকতে হবে। সুন্নতের পরিপন্থী যদি হয়ে যান, সুন্নতের বাহিরে চলাফেরা করেন, তাহলে মানুষ আপনাকে সম্মান দিবে না। সম্মান ততক্ষণ পর্যন্ত দেবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক আপনি মিম্বর থেকে হক কথা বলবেন, মুসল্লিদের সাথে সুন্দর আচরণ করবেন। ওই সমস্ত ইমামদের জন্য আল্লাহ নবী দোয়া করে দেখুন। সুবহানাল্লাহ। আমার সামনে দৃশ্যমান আমি দেখতে পেলাম, এই রক্তের নদীর মধ্যে একটা মানুষ সাঁতার কাটতেছে। মানুষটা যখন তীরে ফিরতে চায়, নদীর দ্বারে ঘেঁষতে চায়, যখন নদীর দ্বারে ঘেঁষতে থাকে, তখন অনেকগুলো মানুষ এই নদীর পার থেকে তাকে পাথর দ্বারা নিক্ষেপ করতে থাকে, পাথর দ্বারা আঘাত করতে থাকে। এই মানুষটা পাথরের আঘাতের কারণে জমিনের, অর্থাৎ এই নদীর পারে উঠার জন্য কোনো শক্তি পায় না, সুযোগ খুঁজে পাচ্ছে না। ডান দিকে যায়, নদীর বাম দিকে যায়, যেই দিকে পারে উঠতে চায়, তীরে উঠতে চায়, উপরের মানুষগুলো মানুষটাকে এমন ভাবে পাথর আঘাত করে তার শরীর থেকে রক্ত জর্জর করে পানির মধ্যে পড়তেছে। এজন্য এই নদীটা রক্তের নহর হয়ে গেছে। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এই মানুষটার এত নির্মম অবস্থা কেন, নির্মম পরিবেশ কেন? সে মানুষটাকে উপর থেকে মানুষরা কেন পাথর মারে, আর সে কেন সাঁতার কাটে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই মানুষ, তাদের মুখে এই যে এটা হচ্ছে ওই মানুষ যারা দুনিয়ার জমিনে, এটা আপনার উম্মতদের মধ্যে একদম উম্মত যারা দুনিয়ার জমিনে সুদের সাথে লেনদেন করতে। বলি নাউযুবিল্লাহ। সুদে কোনো টাইম থাকবে না। এই শাস্তিটা কতক্ষণ পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। এরপর তো বিচার হবে, বিচারের পর চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তাদেরকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী দেখলেন একদল মানুষের ঠোঁট উটের ঠোঁটের মতো হয়ে গেছে, এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখালেন পাথরের মতো আগুনের ফুলঙ্গি, আগুনের টুকরা, আগুনের লোকমা তাদের মুখের মধ্যে দিয়ে তারা খাচ্ছে, আর তাদের পায়খানার রাস্তা দিয়ে সেগুলো বের হচ্ছে। এই ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই মানুষের এই শাস্তি কেন হচ্ছে? সে তো মানুষ, কিন্তু তার ঠোঁটগুলো এমন বিভৎস কেন হচ্ছে? আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে এতিমদের মাল আত্মসাৎ করে। এজন্য এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। এরপরে আল্লাহ নবী আরো অনেক জিনিস দেখেন। সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আল্লাহ নবী দেখলেন, একগুলো মানুষ এমন একটা অবস্থা যে মানুষগুলোকে তাদের, আল্লাহ নবী বলেন, আমি কাপড়ের মধ্যে মানুষগুলো উলঙ্গ অবস্থায় আসে, আর নিচ থেকে তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, আর মানুষগুলো চিৎকার চেঁচামেচি করতেছে। আল্লাহ নবী তখন ফেরেশতাদের কাছে জানতে চাইলেন যে, ফেরেশতা, এই মানুষগুলোর অবস্থা এমন কেন হচ্ছে? তখন ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে ব্যভিচার, জিনা করত। যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করত, এর বাহিরেও ব্যভিচার আছে। আপনার চোখের জেনা, আপনার জবানের জেনা, আপনার কণ্ঠস্থলের জেনা,
আপনার কানের জিনা, আপনার হাতের জিনা, আপনার পায়ের জিনা, এই সমস্ত আপদা মস্তককে আপনি বেবিচার থেকে হেফাজত করতে হবে। এখন যদি মনে হয় যে হুজুর আমি তো কোনো মেয়ের সামনে যাই না, কিন্তু ফোনে কথা বলে, তাহলে আপনার কণ্ঠের এবং কর্ণকহরের জিনা হচ্ছে প্রতিনিয়ত। হুজুর আমি তো কিছু করি না, আমার সাথে রাস্তাঘাটে গাড়িতে একসাথে বসলে অনেক সময় অনেক নারীদের সামনে বসতে হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ ইচ্ছা করে মেয়েটাকে একদম ধাক্কা দিয়ে তার তীর ঘেঁষে বসতে চায়। আল্লাহে আপনার যে অঙ্গটা একজন বেগানা নারীর সাথে আপনি বসাবসি করতেছেন, জেনে রাখুন কিয়ামতের ময়দানে আপনি বেবিচারিনীর খাতায়, বেবিচারের খাতায় আপনাকে উঠতে হবে। নাউযুবিল্লাহ। এরপরে অনেক সময় আমাদের অনেক বোনরা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, একা একা যেতে হয়, আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারি না, তাদের সাথে টিটকারি ফুসকারি খারাপ আকার ইঙ্গিতে কথাবার্তা যুবকরা বলেন, এই যে আপনি তার সাথে তো জিনা করতেছেন না সরাসরি। নাউযুবিল্লাহ। এজন্য যারা এই সমস্ত কাজ করে তাদের অবস্থা, আল্লাহ নবী থেকে আসছেন, অনেক গভীর নিচ থেকে আগুন চলতেছে আর আগুনের মধ্যস্থরে মানুষগুলো চিৎকার করতেছে আগুনের তাপে, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় নাই। তারা কারা? যারা দুনিয়ার জমিনে জিনা করতো, ব্যভিচারী করতো। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী সাইয়্যিদুনা শাফিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ও আল্লাহর নবী, এই পবিত্র সুগ্রাণ, এই পবিত্র মজমা, এই পবিত্র গ্রাণ হচ্ছে ফেরাউনের মেয়ে যে চুল আশ্রাইতেছিল, বিবি আসিয়া যখন তার চুল আশ্রাইতেছিলেন, হঠাৎ করে মাথা থেকে যখন চিরুনিটা জমিনে পড়ে গেছিল, পড়ে যাবার পর আল্লাহর বান্দী তখন বলেছিলেন, ইয়া আল্লাহ আমার হাত থেকে পড়ে গেছে। এটা বলার পর এই মেয়েটা, ফেরাউনের মেয়ে, হযরত আসিয়াকে বলেছিল, ইয়া আল্লাহ তুমি কেন বলবা? তুমি তো বলবা ফেরাউন হচ্ছে আল্লাহ, আমার বাবাকে তুমি আল্লাহ বলবা। রব একমাত্র আমার বাবা, আর কেউ রব নয়, তুমি কি আমার বাবাকে রব মনে করো না? হযরত আসিয়া তখন বলেছিলেন ওয়াল্লাহি, ওয়াল্লাহি বিরন শুরু করলেন। কোনোভাবেই হযরত আসিয়ার জবান থেকে আল্লাহর নাম মুছার সুযোগ হচ্ছে না। শেষ পর্যন্ত মায়েদেরকে একটা জায়গায় দুর্বল করা যায়, মায়ের সামনে যখন তার সন্তানকে মানুষ অত্যাচার করে, সন্তানকে যখন মারামারি করে, মা সহ্য করতে পারে না। হযরত আসিয়া আল্লাহর বান্দী, ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান ছিলেন, এই সন্তানদেরকে যখন বন্দি করে এনে একটা ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে যখন সামনে হাজির করে বলা হলো, রে আসিয়া শোনো শোনো, কি নিক্ষেপ করা হবে। হযরতে আসিয়ার চোখের পানি চটচট করে পড়তেছে, আর চিন্তার মধ্যে পড়ে গেলেন যে একদিকে আমার আল্লাহ আর আরেকদিকে হচ্ছে আমার সন্তান। মুমিনের ঈমান কেমন ঈমান, আর আমার মা বোনদের ঈমান কেমন ঈমান। হযরতে আসিয়া ফেরাউনের বন্দিশালায় বসেও ঈমান হারা হলেন না, ঈমান বিক্রি করলেন না। আর আমার মা বোনরা সন্তানকে আরামের ঘুম পড়াতে যাইয়া, সন্তান হওয়ার পর থেকে দেখা যায় মা এই যে ফজরের নামাজ পড়া বাদ দিছেন, বয়স সন্তানের 3 বছর হয়ে গেছে, এখনো মা ফজরের নামাজ পড়ে না। হযরতে আসিয়ার সামনে যখন রব্বুল আল্লাহর সাক্ষ্য দেওয়ার সময় এসেছে, হযরতে আসিয়া তিনার সন্তানকে একদিকে রাখছেন আর আল্লাহকে একদিকে রাখছেন। আমার রব আল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। হযরতে আসিয়ার একটা সন্তানকে যখন টপ টপ করে ফুটন্ত কড়াইয়ের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, চোখের পানি জড়জড় করে পড়তেছে, আর জবান থেকে বলতেছে, না আল্লাহ তোমার আল্লাহর গোলামি বাদ দিয়ে দাও, আল্লাহর একত্ববাদ বাদ দিয়ে আমাকে রব হিসাবে মেনে নাও। কিন্তু রবের ক্ষেত্রে, আল্লাহর তাওহীদের ক্ষেত্রে হযরতে আসিয়া আরেকটা সন্তানকে যখন ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়া হলো, হযরতে আসিয়া তিনি চোখের পানি জড়জড় করে তিনার পড়তেছে, তবুও তিনি আল্লাহর গোলামি ছাড়লেন না। শেষ পর্যায়ে
হযরত আসিয়ার কোলের মধ্যে একটা ছোট্ট সন্তান ছিল, যে সন্তান জমিনে তুমি যদি আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় করো, তাহলে জেনে নাও আখিরাতের ময়দানে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমার নবী বলেন, আমি এই যে জান্নাতের সুঘ্রাণ, পবিত্র ঘ্রাণ দেখতেছি, আমাকে ফেরেশতারা জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যখন মেরাজে গেছে জান্নাতে, তাদের অবস্থা দেখে আসছে। সময় তো হাজিরিন, আর আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে নামাজে পাঠাবো, মক্তব তো এখন নাই, মক্তব নাই। কেন মক্তব নাই? মা বাবা ঘুমাতে ঘুমাতে রাত 3টা, রাত 2টা, এখন সন্তানগুলো সজাগ থাকে, ঘুম থেকে উঠতে উঠতে এমনিতেই তো এখন ফজরের নামাজের পর 7টা হয়ে যায়। স্কুলে যারা পড়ে, কেজি স্কুলে পড়েন, 8টা সাড়ে 8টার মধ্যে তাদেরকে পাঠাই দিতে হয়। এই দুনিয়াবী শিক্ষার জন্য দেখা যাচ্ছে সন্তানগুলো আজকে 4টা কালেমা পড়তে পারে না। সন্তানগুলো ইসলামের মৌলিক জিনিসগুলো জানে না। মা বাবা আমাদের দায়িত্ব কি? আল্লাহ আপনাকে সন্তান নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াতে কারিমা নাযিল করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে এই সন্তান, এই মাল, এই সম্পত্তি তোমাদের কোনো কাজে আসবে না। আবার এই সম্পত্তি, এই সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে না সরায়, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে বলেছেন। কিন্তু আমরা সন্তানদেরকে মসজিদমুখী করতে পারি না, ইসলামী তাহদিন তামাদ্দুনমুখী করতে পারি না। হযরত আসিয়া কেমন কুরবান করেছিলেন আল্লাহর জন্য সন্তানগুলোকে, আর আমরা সন্তানগুলোকে টাকার মেশিন বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলোকে কিভাবে টাকার মেশিন বানানো যায়, এই চিন্তায় আমরা মত্ত থাকি। অথচ এই সন্তানগুলো একটা সময় যখন টাকার মেশিন হয়ে যায়, তখন মা বাবা মূল্যহীন হয়ে যান। মা বাবার মতামতের আর গুরুত্ব থাকে না, মা বাবা তখন আর গুরুত্ব থাকে না। সন্তান যখন টাকা পয়সা রুজি করতে শিখে, রোজগার হয়ে যায়, তারও যখন সন্তান হয়ে যায়, তখন মা বাবাদের মূল্য আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে সন্তানগুলো একটা সময় আপনার সন্তান আপনাদেরকে ভয় পেত, মা বাবাদেরকে সম্মান করত, ভয় পেত, কিন্তু আজকের জমানায় মা বাবা সন্তানদেরকে ভয় পায়। এজন্য ভয় পায় যে সন্তান যদি আমাকে ধমক দেয়, আশপাশের মানুষ দেখবে আর আমাকে লজ্জা দিবে। এজন্য সন্তানের বিপক্ষে মাঝে মধ্যে মা বাবা কথা বলতে পারেন না, এই ভয়ে, যদি আমার সন্তান আমাকে ধমক দেয়, আমার ভাই শুনবে, পাশের ঘরে আমার প্রতিবেশী শুনবে, শুনে আমাকে লজ্জা দিবে। এজন্য মা বাবা সন্তানদেরকে ভয় পান। কোন সন্তানদেরকে মা বাবা ভয় পান? যে সন্তানরা, যাদের মধ্যে দ্বীনি শিক্ষা নাই, যারা মা বাবাদের মর্যাদা বুঝে না, ওই সমস্ত সন্তানদেরকে মা বাবা ভয় পান। আর যে সন্তানগুলো ইলমে দ্বীন শিখে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, যে সন্তানগুলো কোরআনের হাফিজ হয়, যে সন্তানগুলো কারিয়ে কোরআন হয়, যে সন্তানগুলো ভালো একজন আলিম হয়, এই সন্তানগুলো মা বাবাদেরকে ভয় পায়। যদি আমার মা আমাকে উফ শব্দ বলেন, বাবা যদি উফ শব্দ বলেন, আমার দুনিয়া শেষ, আখিরাত শেষ হয়ে যাবে। একদল সন্তানকে মা বাবা ভয় পান, আর আরেকদল সন্তান মা বাবাদেরকে ভয় পায়। ওই সন্তানগুলো দামি। মা যখন পেট করে খাওয়ার জন্য চিন্তা করছেন, আমি ভিতর থেকে মাকে যখন লাথি মারতে, মায়ের কলিজায় আঘাত লাগছে, মা বেহুশ হয়ে পড়ে গেছে। আজকে ওই মাকে যদি আমি আঘাত দেই, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দিব? আল্লাহ পাক বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আগে আল্লাহর গোলামি করো, এরপর তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তাদের হক আদায় করো। তো হাজরিন, আমরা এই বিষয়ে আলোচনা করতেছি না। তো বিষয়টা হচ্ছে, হযরত আসিয়া তিনার সন্তানকে কুরবান করেছেন, আর আমরা আমাদের সন্তানদেরকে টাকার মেশিন বানাতে চাই। সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে যে আমরা দায়ুসের কাতারে চলে যাচ্ছি। কিভাবে? আপনার মেয়ে আজকে পর্দা করে না, আপনার ছেলে আজকে পর্দা করে না। কোন পর্দা? চোখের পর্দা নাই, জবানের পর্দা নাই, বেফাঁস কথাবার্তা বলে, মাঝে মাঝে আপনাকেও ধমক দিয়ে কথা বলে। এই যে আপনার সন্তানকে আপনি সুসন্তান হিসাবে গঠন করতে পারেন নাই, কিন্তু হযরত আসিয়া তিনার সন্তানগুলোকে চোখের সামনে কুরবান করে দিয়েছেন।
সেই সন্তানও সব থেকে ছোট দেখো ঘুমাইতে দিবে না, আছে না, দমক দেয়, নামাজ পড়বো নেই, জুম্মাবারে মসজিদে যাব, দমক দেয়। নাতিনাত গুলো দাদাকে তো দমক দিয়েই কথা বলে, কেন? আপনার ছেলে আপনাকে দমক দিচ্ছে, এটা দেখে দেখে আপনার নাতিনাতকেও শিখতেছে। এজন্য আমাদেরকে ইসলামী তাহদীনের মধ্যে তামাদ্দুর মধ্যে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মেরাজের উত্তম শিক্ষায় এবং নিয়ামতে ভরপুর করে দিন। আর মেরাজ আল্লাহ নবী করেছেন, এই মেরাজের মাধ্যমে আমাদের জন্য কতগুলো প্রশ্ন নিয়ে আসছেন। আজকে যারা এখানে অনেকেই আসেন, স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, পরীক্ষার আগে যারা প্রশ্ন পেয়ে যান, তাদের পরীক্ষা ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। কেন ভালো হয়? তারা প্রশ্ন আগে পাইছেন, এর জন্য উত্তর মুখস্থ করে পরীক্ষার হলে বসেই কারোর সাথে কথাবার্তা না বলেই প্রশ্ন লেখা শুরু করেন, উত্তর লেখা শুরু করেন। কেন? তারা প্রশ্নের উত্তরগুলো আগে জানেন। কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছে যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো এখনো জীবিত আছি, এখনো বেঁচে আছি, আমরা ইন্তেকাল করার পর কোন আমলের কারণে কোন নিয়ামত পাবো, কোন গুনাহের কারণে কোন শাস্তি পাবো, সেগুলো আখিরাতের জিন্দেগির সব প্রশ্নগুলো এবং উত্তরগুলো আল্লাহ নবী আমাদেরকে জানাই দিয়েছেন জীবিত অবস্থায়, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এগুলো খুব কম মানি। অথচ আমাদের 5টা জগতের মধ্যে এই যে জগৎ, মিডিল 3 নম্বর জগৎ, আলমে আরোহার যুগে, আলমে রেহেমের যুগে, আলামুদ দুনিয়া, আলমুল বরজখ, আলেমুল আখিরা, কিয়ামতের ময়দান। প্রথম যে দুইটা, আমরা যখন আর রুহের জগতে সবাই ছিলাম, ভালো ছিলাম, মায়ের রেহেমে যত সন্তানগুলো ছিল নিরাপদ ছিল, ঈমানওয়ালা ছিল। আর যারা আলমুদ দুনিয়া, দুনিয়ার জগতে আমরা যারা আসি, একটা সময় আমরা আমাদের স্বাধীনতার মধ্যে থাকি। আমাদের স্বাধীনের মধ্যে থাকতে যাইয়া আগামী যে দুইটা আমাদের জগৎ, আলমে বরজাখ খবরের জিন্দগি, আলমুল আখিরা আখিরাতের জিন্দগি, এই দুইটা জিন্দগিটাকে আমরা নষ্ট করি এই দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার জিন্দগি থেকে। এজন্য পরবর্তী দুইটা জিন্দগি আমাদের কেমন হবে, কোন কাজ করলে ভালো হবে, সেটা কিন্তু আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। কিন্তু আমরা এই দুইটা জগৎ নিয়ে একদম চিন্তা করি না, শুধুমাত্র এই জগৎটাকে আমরা মূল্যায়ন করি। দুনিয়ার জমিনটাকে, দুনিয়ার চাকচিক্যকে মূল্যায়ন করতে যে আমরা নামাজ কাজা করি, আমরা মানুষের হক নষ্ট করি, মা বাবাদের সাথে অসুন্দর আচরণ করে, সৃষ্টির হক নষ্ট করে। আর এজন্য আমাদের মধ্য থেকে সমস্ত নিয়ামত উঠে গেছে, আর আলমে বরজাখ থেকে শুরু করে আমাদের জন্য আযাব উপেক্ষা করতেছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়ে সকলে বলে আমিন। বাড়ি থেকে যে সমস্ত মা বোনরা শুনতেছেন, মেরাজের রজনীতে আলাদা কোনো নামাজ আমরা হাদিসে পাই নাই। আপনি নফল নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই, রোজা রাখুন, অসুবিধা নাই, বরকতপূর্ণ রাত আপনি তিলাওয়াত করুন, ইবাদত করুন। এরপর নফল রোজা বছরের যে কোনো দিন রাখা যায়, সওয়াব আছে, মাত্র 5টা দিন ছাড়া। কয়টা দিন? 5টা দিন, 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরের যে 3 দিন, এই 5 দিন ব্যতীত বছরের সমস্ত দিন রোজা রাখা হালাল, এবং রোজা রাখলে সওয়াব হয়, গুনাহ হয় না। এখন বর্তমানে ফিতনার জমানায় ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও বক্তব্য পাওয়া যায় যে মেরাজ নাই, মেরাজের রোজা নাই, এই নাই সেই নাই। আসলে মেরাজের রোজা না, নফল রোজা আপনি সারা বছর রাখেন। তবে এই রাত মুতাবাররক রাত, বরকতপূর্ণ রাত, এই রাতে আপনি বেশি করে ইবাদত করুন, তাহাজ্জুদে নামাজ আদায় করুন, আপনি নফল রোজা রাখুন, আপনার ফায়দা হবে। রোজা রাখলে গুনাহ হবে, আজ পর্যন্ত কেউ আমরা শুনছি? নামাজ পড়লে গুনাহ হয়, তিলাওয়াত করলে গুনাহ হয়, দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না। তাহলে আমরা যেগুলো করি এগুলো তো নেকির কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে নেকির মাধ্যমে ভালো কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান দিলাও কা নামাজ বাদ ইনশাআল্লাহ আমরা